মাত্র ১৭ বছর বয়সে স্বপ্নের পেছনে ছুটতে পরিবার ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। জর্জিয়া ছেড়ে একা থাকতেন ট্রেনিং সেন্টারে, রাতের পর রাত বাড়তি অনুশীলন করতেন নিঃশব্দে। নাম তার খিচা কাভারেজকেইয়া। পিএসজির এই অ্যাটাকিং উইঙ্গার ইউরোপের সেরা ডিফেন্ডারদের এখন একাই কাবু করে দেন। তিনি এখন আর শুধু পিএসজির গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন, ইউসিএল এর এবারের মৌসুমের আলোচিত নামগুলোর একটি। নকআউট পর্বে পিএসজির হয়ে ১৫ বা তার বেশি গোল কন্ট্রিবিউশনের কীর্তি এর আগে ছিল কেবল দুইজনের। ওসমান দেমবেলে আর কিলিয়ান এমবাপ্পের সাথে ওই তালিকায় যোগ দিয়েছেন কাভারেজকেইয়া। পরিসংখ্যান এখানেই থেমে নেই। চলতি চ্যাম্পিয়ন্স লিগে টানা ৭টি নকআউট ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করে ইতিহাসে প্রথম ফুটবলার তিনি। বড় মঞ্চে ম্যাচের গতি নিজের নিয়ন্ত্রণে নেয়ার ক্ষমতাই তাকে প্রতিদিন আরও ভয়ঙ্কর করে তুলছে। মজার বিষয় হলো মাঠের বাইরে তাকে দেখে ঠিক মেগাস্টার মনে হয় না। বাড়তি কোনো চাকচিক্য, আলাদা কোনো নাটকীয়তা নেই। নির্ভর সাধারণ এক চেহারার উইঙ্গার। খেলা শুরু হলেই বদলে যায় দৃশ্যপট। প্রতিপক্ষের উপর হাই প্রেস বা ডিফেন্স ছিঁড়ে ফেলা আক্রমণ, দুই ভূমিকাতেই সমান কার্যকর খিচা কাভারেজকেইয়া। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পারফরমেন্সের ফুলকি ছড়িয়েছেন। প্রথম লেগে করেছিলেন জোড়া গোল, দ্বিতীয় লেগে পুরো বায়ার্ন রক্ষণভাগকে যেন একাই তছনছ করে দেন। ১৫টি ডুয়েলের মধ্যে ১১টিতে জয়, শতভাগ সফল ড্রিবল, একের পর এক সুযোগ তৈরি, অ্যাসিস্ট আর বল রিকভারি। একজন অ্যাটাকিং উইঙ্গারের কাছ থেকে আর কি চাই? সংগ্রাম করেই আজ কাভারেজকেইয়া এত দূর। ১৭ বছর বয়সে সেই পরিবার ছেড়ে বেরিয়ে আসার গল্প, স্বপ্ন ছুঁয়ে দেখার তাড়না, রাতের পর রাত বাড়তি অনুশীলন, সবকিছুই তাকে বড় করে তুলেছে। ইউসিএল এর মঞ্চেও প্রতিপক্ষের উপর ছড়িয়ে ঘুরিয়ে যাচ্ছেন নিয়মিত, যেন এটাই তার অভ্যাস। এই মৌসুমে কাভারেজকেইয়া শুধু ভালো খেলছেন না, তিনি ম্যাচের চিত্রই বদলে দিচ্ছেন। পিএসজিকে দেখাচ্ছেন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা আগেই বলা হয়েছে, সবকিছু এমনভাবে করছেন যেন এটা করেই তিনি অভ্যস্ত। এমন একজন উইঙ্গারকে বিশ্বকাপের মঞ্চে দেখতে না পারাটাও ফুটবল প্রেমীদের জন্য বড় আক্ষেপ। মঈন হাসান, ৭১।